السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আমার পরিচয়টা দিই, তাহলে বোধহয় সুবিধা হবে আলোচনায়। আহলান সাহলান, জাযাকুমুল্লাহ খায়র। আল হালাকা বাদা সালাতিল ইশা ওয়াত তারাবিহ। আলহামদুলিল্লাহ, ইকরা বাংলা একাডেমির একটি চমৎকার উদ্যোগের সাথে আমি যুক্ত হওয়ার সুযোগ পেয়েছি। আল্লাহুম্মা লাকাল হামদু হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। এবং বিশ্বাস করি যে সমস্ত মজলিস এবং হালাকার বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাতে উত্তম বিনিময় দান করবেন, আজকের হালাকাটি এর মধ্যে পরিগণিত হবে। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সাথে সম্ভবত আমার এর আগে বাংলা ইকরা একাডেমির সাথে আলোচনার সুযোগ হয়নি। আমার নাম মুফতি মাওলানা গাজী সানাউল্লাহ রহমানী। আমি ঢাকায় ইস্কাটন গার্ডেন সরকারি অফিসার্স কোয়ার্টার্স জামে মসজিদে সম্মানিত খতিব হিসেবে দায়িত্ব পালন করছি। এর আগে একটানা 10 বছর মোহাম্মদপুরে হাজী মফিজুর রহমান ট্রাস্ট কেন্দ্র জামে মসজিদে খতিবের জিম্মাদারি পালন করার সুযোগ হয়েছে। পাশাপাশি উত্তরা জামিয়া দারুল আরকাম আল ইসলামিয়াতে হাদিসের একটু খেদমতের সাথে যুক্ত, এবং গত 19 বছরের কাছাকাছি সময় ধরে বাংলাদেশের স্যাটেলাইট বিভিন্ন টেলিভিশন চ্যানেলগুলিতে আমার কিছু কথা বলার সুযোগ হয়ে আসছে। একটানা 10 বছর বাংলাদেশ সরকারের তত্ত্বাবধানে ঢাকা হজ ক্যাম্পে হজ প্রশিক্ষক হিসেবে কাজের এক মোবারক সুযোগ আমি পেয়েছি। আলহামদুলিল্লাহ, বিগত 5 বছর ধরে বেসরকারি ভাবে দেশের নানা প্রান্তে বিভিন্ন এজেন্সিকে আমি হজ প্রশিক্ষণ সেবা প্রদান করে আলহামদুলিল্লাহ। এই হলো টুকটাক দিনী খেদমত। ব্যক্তিগত পরিচয়, দেশের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, তাকমিলুল হাদিস জামিয়া রহমান আরাবিয়া। এই হলো আমার পরিচয়। তো আমরা বোধহয় আলোচনাটা শুরু করতে পারি, যদি আপনারা অনুমতি দেন। ইনশাআল্লাহ। জি, আলহামদুলিল্লাহ আসসালামু রাব্বিল আলাইকুম আলামিন। হুজুর। وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسول الأمين وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان وإيمان إلى يوم الدين. ইকরা বাংলা ইকরা একাডেমির উদ্যোগে আয়োজিত সিরাতের হুজুর, আপনি মিউট হয়ে গেছেন, আপনার কথা শুনতে পাচ্ছি না। সম্ভবত বারবারই অটোমেটিকলি মিউট হয়ে যাচ্ছে, কেন ঠিক বুঝতে পারছি না। যাই হোক, আমরা সম্ভবত 3 পর্বের আয়োজন এটি। আমি আমার আরো 2জন প্রিয় মানুষকে দেখতে পাচ্ছি, বিশেষ করে কবির আনোয়ার ভাই, প্রকৌশলী, লেখক, গবেষক। তিনি সিরাতের আলোয় রমাদানের শেষ দশকের প্ল্যান নিয়ে কথা বলবেন। এবং জনাব জিয়াউল হক, লেখক ও গবেষক, চেয়ারম্যান একাডেমি 20 যেন, যাই হোক, আমাদের জনাব জিয়াউল হক মহতারাম, তিনি আলোচনা করবেন। মাশাআল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ তাআলা তাদেরকে বরকত দান করুক এবং আমাদের আলোচনাগুলিতে শামিল হওয়ার তৌফিক দান করুক। সিরাতের আলোয় রমাদান বিষয়টা একটু জটিল। এই কারণে আমি বলছি যে লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, তোমরা যেটা করো না সেটা তোমরা কেন বলো। সিরাতের আলোয় রমাদান, আসলে কি আমরা পাচ্ছি আমাদের রমাদানের আলোটাকে সিরাতের আলোতে উদ্ভাসিত করতে? এই প্রশ্ন আমি আপনাদেরকে করছি না, এই প্রশ্ন করছি আমি আমাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রশ্ন করার আগে ইসআল নাফসাকা, তুমি তোমাকে প্রশ্ন করো, তোমার হৃদয়কে প্রশ্ন করো। ইসআল নাফসাকা, মন থেকে একটা উত্তর যেন আমি পাই। সিরাতের আলো রমাদান মানে হলো নবীজির রমাদান যেমন ছিল, নবীজির রমাদান যাপন যেমন ছিল, আমার রমাদান যাপনটা কেমন হচ্ছে কেন, এটার নাম হলো সিরাতের আলোয় রমাদান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9টি রমাদান পেয়েছেন। হিজরতের 2য় বছর রোজা ফরজ হলো, সেই সময় থেকে রমাদানের আগমন। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন
হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। লম্বা আয়াত নাযিল হয়েছে। এর আগের আয়াত আমরা জানি। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ৯ বছর নবীজির রমজান ছিল। আমরা চেষ্টা করব ৯টি পয়েন্ট করার জন্য। নবীজির রমজান কেমন ছিল এটা একটু ভাবি। নবীজি চাঁদ দেখে রোজা রাখতে বলছেন, চাঁদ দেখে রোজা ভাঙতে বলছেন। শুরু থেকে যদি আমি আসি, আমরা কি চাঁদ দেখি? আমরা তো অপেক্ষা করি হেলাল কমিটি কখন ঘোষণা দেবে। এই যে চাঁদ দেখাটা, এটা কিন্তু একটা উৎসবের বিষয়। গ্রামে, আমি গ্রামে বড় হয়েছি, আপনাদের এখানে অনেকে আছেন, গ্রামের অভিজ্ঞতা যাদের অনেক বেশি। গ্রামে চাঁদটা দেখা হয়, চাঁদকে কেন্দ্র করে একটা উৎসব আমেজ হয়, একটা হৈ হুল্লোড় হয়। এটা ইসলামের কামনা। রমজানকে বরণ করা, এটা রমজানের একটা মাধ্যম। আমাকে ক্ষমা করবেন, ইট পাথরের ঢাকা শহরে আমরা থাকি, আভিজাত্যের পোশাকি মোড়কে আবৃত প্রাণহীন এক শহরে আমরা থাকি। কোথায় সেখানে উৎসব, আবেগ কোথায়? রমাদান বরণ কোথায়? সেখানে কি রমাদান বরণ আছে? আমাকে ক্ষমা করবেন, ঢোলের বাদ্য যতটুকু উচ্চস্বরে শোনা যায়, ওই চাঁদ দেখা গিয়েছে, এই আওয়াজ কি এতটা উচ্চস্বরে শোনা যাচ্ছে ঢাকায়? আমি জানি। এ দায় আমাদের, এ দায় আমাদের। রসুলের রমজান ছিল উৎসব মুখর। রসুল রমাদান এলে উচ্ছ্বসিত হয়ে উঠতেন, উদ্বেলিত হয়ে উঠতেন, উজ্জীবিত হয়ে উঠতেন। আমাদের রমজান কোনো খবর নেই আমাদের। এটাকে রোজা বলে না। আমরা যেটা করছি এটাকে রোজা বলে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক লম্বা খুতবা দিয়েছেন রমজান আগমনের আগে, এবং বলেছেন, কদ আযাল্লাকুম শাহরুন আযীম, শাহরুন মুবারাক। তোমাদের মাথার উপরে এক চাঁদ উঠেছে, একটি মেঘের বিকাশ হয়েছে। যুল্লুল মানে মেঘ, ছায়া। কদ আযাল্লাকুম, একটি ছায়া মাথার উপর। শাবানের শেষ মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য দিচ্ছেন। সাহাবায়ে কেরাম বলেন, খুতবাতুন আযীমা, গুরুত্বপূর্ণ বক্তব্য, আন শাহরি রমাদান, রমাদান সম্পর্কে। কদ আযাল্লাকুম, তোমাদের মাথার উপরে মেঘ দেখা যাচ্ছে, ছায়া দেখা যাচ্ছে, ইংরেজিতে বলে শ্যাডো। এখন কি করতে হবে? রমজানকে প্রস্তুতি গ্রহণ করো। জীবনের প্রায় 18টি বছর ধরে মসজিদের খেদমতের সাথে যুক্ত আছি। আমাদের মসজিদগুলি রামাদানের আগে কি রামাদানের উৎসবে মেতে ওঠার জন্য সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করা হয়? জানি না। আমি দোয়া করছি বাংলা ইকরা একাডেমি পক্ষ থেকে আজকে যারা যুক্ত হয়েছেন, যারা শুনবেন, যারা দেখবেন, পরবর্তীতে যারা শেয়ার করবেন, আল্লাহ তাআলা তাদের প্রত্যেককে জীবনে একটিবার হলেও মক্কা এবং মদিনায় রামাদান এর উৎসবে শামিল হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাকে সুযোগ দিয়েছিলেন, আমি রমজানের প্রথম সপ্তাহটা মক্কায় ছিলাম। উৎসব, সেখানে কোরআনের উৎসব ছিল, আলো ছিল। সেই আলো আকাশের আলো ছিল, সে আলো হৃদয়ের আলো ছিল, সেই আলো লাল নীল বাতির আলো ছিল। প্রতিটি বাড়ির সামনে আলোক সজ্জা করেছে বাচ্চারা। রমাদান এসেছে, শাহরুন মুবারাকুন, শাহরুন আযীম, শাহরুল কুরআন, শাহরুর রহমাতি ওয়াল বারাকাতি ওয়াল মাগফিরাতি ওয়ান নাজাতু ইতকুম মিনান নার। এটা তো উৎসবের মাস। এই যে রমজান আসলে খুশি হওয়া, এটা রমাদানের একটা শিক্ষা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি নির্দেশ। রমাদানকে বরণ করো, আহলান সাহলান ইয়া শাহরে রমাদান। রমাদানকে আপনি আগমন জানান, আহলান সাহলান ইয়া শাহরা রমাদান। রমাদানকে স্বাগত জানান, এটা ইমানের একটি অংশ। নবীজি রমাদানে কিছু আমল করতেন, যে আমলগুলো আমাদের মধ্য থেকে হারিয়ে গেছে। এক নাম্বার হলো, আমি বলছি বিলুপ্ত প্রায় আমল, এটা আমি প্রায় টেলিভিশনে বলে থাকি, বিলুপ্ত প্রায় সুন্নাহ, যে সুন্নাহ আমাদের মাঝ থেকে হারিয়ে যাচ্ছে। রমাদান এলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসবের আনন্দে মেতে উঠতেন। আমাদের একটু লক্ষ্য করবেন, যখন মেহমান আসে বাসায়, সবচেয়ে খুশি হয় বাচ্চারা। মেহমান আসা মানে বাসায় ভালো খাবারের আয়োজন, মেহমান আসা মানে বাচ্চার জন্য কিছু একটা তো নিয়ে আসবে।
মেহমান আসা মানে তার সাথে একটু গল্প করা যাবে। আর দাদা বাড়ি থেকে যদি দাদি আসে, দাদু আসে, নানু আসে, নানা আসে, খালা, ফুফু, মামা আসে, স্কুল তো ফাঁকি দেওয়া যাবে। বাচ্চারা আনন্দে, নানু এসেছে আমি স্কুলে যাবো, খুশি সে মেহমানের আগমনে। এখন তার মনে আনন্দ, আনন্দ, আনন্দ। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে আনন্দে উদ্বেলিত হতেন। কেন? হাযা শাহরুল কোরআন, এটা কোরআনের মাস। আর প্রতি রাতে রসুলের সাথে সবচেয়ে প্রিয় মানুষটির দেখা হতো। কে সে? রূহুল আমিন, সাইয়্যিদুল মালাইকা, জিবরাউল আমিন। নবীজির সাথে দেখা হতো কি নিয়ে? মাল কোরআন। প্রতি রাতে জিবরাইল আমিন আগমন করতেন কোরআন নিয়ে। তাদারুসুল কোরআন একটি অনন্য আমল, আমাদের সমাজ থেকে হারিয়ে যাওয়া আমল, আমাদের জীবন থেকে বিলুপ্ত হয়ে যাওয়া আমল, ভুলে যাওয়া একটি সুন্নাহ হলো তাদারুসুল কোরআন। তাদারুসুল কোরআন কাকে বলে? আমরা নবীজির জীবনে দেখি, নবীজি কোরআন পড়ছেন, জিবরাইল আমিন কোরআন শুনছেন, জিবরাইল পড়ছে, নবীজি শুনছেন, নবীজি পড়ছেন, জিবরাইল শুনছেন। মোহতারাম আমাকে ক্ষমা করবেন, রসুলের রমজানের কাছে আমরা নেই, সেটা আলাদা জিনিস। নববী দর্পণে রমজান আমাদের জীবনে নেই। আমাদের জীবনে রমজান এক পোশাকি পরার না, আমাদের জীবনে ক্যালেন্ডারে রমজান থাকে, শপিং এ রমজান থাকে, কেনাকাটায় রমজান থাকে, বাজেটে রমজান থাকে, হৃদয়ে রমজান থাকে, আমাদের প্লেটে রমজান থাকে, বর্তনে রমজান থাকে, বদনে রমজান থাকে। আমাকে মাফ করবেন, রমজানের আগেও যার মুখে দাঁড়িয়ে আসেনি, রমজানের পরেও যার মুখে দাঁড়িয়ে আসেনি, আপনি কি বলবেন তার রমজানটা নববী আলোতে উদ্ভাসিত হওয়ার সুযোগ সে পেয়েছিল? সে পায়। পরিবর্তন আসে ধরিত্রী জুড়ে, গোটা বিশ্ব জুড়ে পরিবর্তনের আবহাওয়া চারদিকে। অফিসের টাইম পরিবর্তন হয়েছে, অ্যালার্মের টাইম পরিবর্তন হয়েছে, ঘুম থেকে ওঠার টাইম পরিবর্তন হয়েছে, ঘুমাতে যাওয়ার টাইম পরিবর্তন হয়েছে, খাবারের টাইম পরিবর্তন হয়েছে। পরিবর্তন হয়নি কেবল আমার মানসিকতা। অথচ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান আগমনের শুরুতেই আমার মানসিকতা পরিবর্তনের জন্য আমাকে হুঁশিয়ার করেছেন। ইয়া বাগিয়াল খাইরি আকবিল, হে কল্যাণকামী আগাও, রমজান এসেছে, আগাও। হে তেলাওয়াত করে আগাও, রমজান এসেছে। হে অধিক নামাজ আদায় করে আগাও, রমজান এসেছে। হে রাত্রি জাগরণ করে আগাও, রমজান এসেছে। ইয়া বাগি শাররি আকফিল, থেমে যাও। হে অকল্যাণকামী, হে গীবতকারী, হে মিথ্যাবাদী, থেমে যাও। বহুত হয়েছে, বহুত খারাপ, থেমে যাও। আমি কিন্তু আমার হৃদয়কে থামাতে পারি। আমি আমার প্রিয় ভাইদেরকে অনুরোধ করব, রমজানে গীবত করব না, গীবত শুনবো। দুজনে একসাথে হলেই গীবত ছড়ায়, থামিয়ে দিন প্লিজ ভাই, রমজান চলছে। আরে ভাই এটা মৌলিক কথা, রাখেন মৌলিক কথা, রমজানের পর এখন মৌলিক কথা শোনার সুযোগ নেই। গীবত করবো না, গীবত শুনবো না, মিথ্যা বলবো না। হাতে মোবাইল আছে, কিছু করার নেই, মোবাইল থাকতে হয়। স্ক্রল করছি, মন্দ কিছু আসছে, বন্ধ করে দিন। মন বলবে একটু দেখো, দেখলে ভালো লাগবে। রোজা, ফোনটা রেখে দেব। আমি অনেককে বলেছি রমজানে আপনার মোবাইলটা যেন টিএনটি হয়ে ওঠে। বলে হুজুর বুঝিনি। বললাম টেলিফোন একটা নির্ধারিত জায়গায় থাকতো, রিং আসলে আমরা টেলিফোনের কাছে যেতাম। এখন আমরা সারাক্ষণ মোবাইলের পাশে থাকি, মোবাইল যেখানে আমি সেখানে, মোবাইল কি বলে, মোবাইল যেখানে আমি সেখানে না। একটা জায়গায় রাখুন। রিং আসলে ফ্রিজের উপর হতে পারে, পর্যাপের উপর হতে পারে, টেবিল হতে পারে, ছোট ছোট স্ট্যান্ড আছে, ওখানে রেখে দিন। রিং আসলে ওখানে যাবেন, কথা বলবেন, ওইখানে রেখে আবার চলে আসবেন। একটু প্র্যাকটিস করি যে একদিনে কয়েক ঘন্টা আমি মোবাইল ছাড়া থাকতে পারি। কারণ কি? মোবাইল আমাকে পাপের সাথী বানায়, নেকের সাথী কম বানায়। মোবাইল আমাকে পাপের সাথী বানায়। ইয়া বাগিয়াল খাইরি আকবিল,
ইয়া বাগিয়াশ শাররি আকসির, থেমে যাও, হে মন্দ পথের পথিক, থেমে যাও। রসূল তো আমাকে আগাতে বলেছিলেন যদি আমি কল্যাণকামী হই। আমি কি আগাতে পেরেছি? রমাদান হলো তাদারুসুল কুরআনের মাস। আমাকে ক্ষমা করবেন, আমাদের কারো জীবনে 40টি রমজান এসেছে, কারো জীবনে 20টি রমজান এসেছে, কারো জীবনে 25টি রমজান এসেছে, হয়তো বা কারো জীবনে 30টি রমজান এসেছে। আমার নবী কিন্তু 9টি রমজান পেয়েছিলেন। এই রমজানগুলি পাওয়ার পরে আমি যদি আমার জীবনের মধ্যে কোনো পরিবর্তন এখনো পর্যন্ত আনতে না পারি, তাহলে কি ধরনের রমজান আমি পালন করছি? তাদারুসুল কোরআনের আমলটিকে আমি জীবনে একবার করেছি। আপনি বলবেন যে আমার সাথে তো জিবরাইলের দেখা হয় না, আমি তাদারুস কিভাবে করব? আপনার প্রশ্নের মধ্যে যৌক্তিকতা আছে। আল্লাহ রসুল জিবরাইল আমিনের সাথে তাদারুস করতে, আমি যেন আমার পরিবারের সাথে তাদারুস করি। এখানে প্রাপ্তবয়স্করা আছেন, আমি ঠিক জানি না বোনেরা আছেন কিনা, আমাদের ভাইয়েরা আছেন। আজকে হয়তো সম্ভব হবে না, আলোচনা শেষ হতে হতে অনেক রাত হয়ে যাবে। কালকে আপনার স্ত্রীকে একটু ডাকবেন, আমার বোনকে ডেকে বলবেন, শোনো, আমাদের শায়েখ গাজী সানাউল্লাহ বলেছেন তারারুস করতে, তুমি আমার পাশে বসো, আমি একটু কোরআন তেলাওয়াত করি, তুমি শোনো, আর তুমি একটু কোরআন তেলাওয়াত করো, আমি শুনি। এটা নবীজির সুন্নাহ। কোরআনময় জীবন যার হবে, কোরআনময় সংসার যার হবে, ইবাদতময় সংসার যার হবে, সেই দম্পতির চেয়ে সুখী দম্পতি পৃথিবীতে নেই, এর চেয়ে মর্যাদাময় আনন্দকর দম্পতি পৃথিবীতে নেই। আমাদের সিনেমাময় দম্পতি হয়, স্বামী স্ত্রী একসাথে মুভিটা, ওই ছবিটা আর কি বলে না, আমি আর আপনার ভাবি একসাথে দেখেছি যশোর মনিরামপুর হলে, বলে গুনার সাক্ষী বানায় মানুষ, নাউজুবিল্লাহ। হ্যাঁ, বলে কি হোম থিয়েটার, বাসার মধ্যে সামাজিক ছবি সবাই মিলে একসাথে দেখে, এগুলো গুনাহ। পরিবারের সাথে কোরআনের আলোচনা করুন, তাদারুস, বাবা মা ছেলে মেয়ে সবাই একসাথে বসো, সবাই একসাথে বসো। এখন আমরা সবাই কোরআন কণ্ঠে তেলাওয়াত করবো একসাথে। ছেলেরা একসাথে হন, বাবা হন, ডানে ছেলেকে বড় ছেলেকে বসান, বা ছেলেকে বসান, আরো বয়স্ক যিনি নাতি হয়েছে, নাতি ভাই তুমি আমার সামনে আসো, কোরআনময় পরিবার করুন, কোরআনময় পরিবার। আমাদের বোনেরা দিন সম্পর্কে জানে না অনেক কিছু, তাদেরকে দিন শেখানো ভাইদের দায়িত্ব। যারা ইকরা বাংলা একাডেমিতে যুক্ত হয়েছেন, আপনাদের প্রত্যেকের উপর ফরজ আপনার স্ত্রীকে দিন শেখানো। ক্ষমা করবেন, আমাদের বোনেরা জানে না, তাদের দিন শেখানোর কোনো আয়োজন নেই, তারা নিজের মতো করে শিখছে। এই জন্য কেউ তাহিরির ভক্ত হয়ে যাচ্ছে, কেউ আত্মসীর ভক্ত হয়ে যাচ্ছে, কেউ মাজারে গিয়ে সিজদা দিচ্ছে। আম্মা জান আয়েশাকে জিজ্ঞেস করা হয়েছে, আম্মা জান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের সময়টা, তার হোম লাইফটা কিভাবে কাটে? তিনি বলছেন, আল্লাহ নবী আমাদেরকে দিন শিখান, তিনি আমাদেরকে দিন শিক্ষা দেন, আমরা কদিন সেই দায়িত্ব পালন করছি। তাদারুসুল কোরআন রমাদানুল করিমের অনন্য ইবাদত। বাসায় যে স্বামী তার স্ত্রীকে কোরআন শিখায়, যে স্ত্রী তার স্বামীর কাছ থেকে কোরআন শিখতে পারে, এর চেয়ে মর্যাদাময় কাপল দম্পতি পৃথিবীতে আর হবে। মনে রাখবেন ভাইয়েরা আমার, ঘরের মধ্যে আপনি যদি কোরআনের তালিম চালু না করেন, তাহলে হারমোনিয়ামের তালিমের জন্য অপেক্ষা করেন, আসবে আসবে আপনার ঘরে। দাওয়াত কয়বার এমন জিজ্ঞেস জিনিস, কেমন লাগে কথা না, আমি 3বার জিজ্ঞেস এবার হুকমা অফ। আহ আমরা বোধহয় একটু মিউট থাকলে ভালো। একটু মিউট থাকি আমরা। তাদারুসুল কোরআন নবীজির রমাদানুল করিমের অনন্য এক আমল, এটা আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে। ঠিক আছে, যদি বাসায় করা না যায়, মসজিদে আসবো আমরা, আমরা সাথী হব, একজন আবু বকর হব, একজন ওমর হব, একজন ওসমান হব, একজন আলী হব। আবু বকর এবং ওমরের যেমন বন্ধুত্ব ছিল, আমি যদি আবু বকর হই, আমি একজন ওমরকে বেছে নেব। আপনি এখন থেকে আমার কোরআনিক ফ্রেন্ড, আমাদের ক্লাব ফ্রেন্ড হয়, ক্লাব ফ্রেন্ড। আমি অমুক ক্লাবের মেম্বার, তিনি অমুক ক্লাবের মেম্বার, আমায় ক্ষমা করবেন। মদ খায়, এটারও ফ্রেন্ড হয়, যে আমরা ড্রিঙ্কিং পার্টনার, নাউজুবিল্লাহ মিন যালিক। এগুলি কেন হচ্ছে জানেন? কারণ হলো কোরআনিক ফ্রেন্ড হচ্ছে না। আমরা কোরআনিক ফ্রেন্ড মানে, উনি আমার কোরআনিক বন্ধু, আমি পড়ি তিনি শুনেন, তিনি পড়েন আমি শুনি, এবং আমি বলি, আচ্ছা
আচ্ছা বলুন তো হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের রোজা, তিনি যখন সরি ক্ষমা করবেন, বেশ ঠান্ডা লেগেছে, আমি আজকে জুমার খুতবাতেও বেশ ধকল পেতে হচ্ছে। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা 3 দিন রোজা রাখতে বলেছিলেন এবং সেখানে বলেছেন তুমি কথা বলবা না। এরপরে কি হলো আরেকজন বলবো, আচ্ছা এরপর হলো এটা। আচ্ছা মারিয়াম আলাইহিস সালামের মা তো ছেলের জন্য মান্নত করেছিলেন, এরপরে মারিয়াম হলো। তো তিনি বললেন আল্লাহ ফালাম ওয়াদাআতহা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদাআতুহা উনসা, আল্লাহ এটা হলো কি, আমি তো মেয়ে প্রসব করলাম। আচ্ছা পরে কি হলো, কাসাইসুল কোরআন, কোরআন কি নিয়ে একে অন্যের সাথে গল্প করবেন, আপনি এই পাঠটা বলেন ওই পাঠটা আমি বলি। নবীজির সাহাবীরা এমন ছিলেন, তারা তারা পার্টনারশিপ ফ্রেন্ডশিপ করতেন। ভাই আমি সকালটা অফিস করব, তুমি সকাল থেকে দুপুর পর্যন্ত নবীজির দরবারে থাকবে। তো সকাল থেকে দুপুর পর্যন্ত নবীজি যা শিখায় এটা তুমি আমাকে বলবে, আমি আবার দুপুর থেকে বিকাল পর্যন্ত নবীজির দরবারে থাকবো, এই সময়টা তুমি আবার তোমার কাজ করবে। সুবহানাল্লাহ বিহামদিহি। এভাবেই তো বন্ধুত্ব হয়, এভাবেই তো বন্ধুত্ব হয়। এই জন্য তাদারুসুল কোরআনের আরেকটি ভাগ হলে আমি আরেক ভাইকে বলবো, ভাই ইকরা বাংলা একাডেমিতে যারা আছেন এখন থেকে একজন আরেকজনকে কোরআনিক ফ্রেন্ডস বানাবেন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাদের কোরআনের হালাকাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। 2 নম্বর আমল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান ছিল খাদ্যের দিক থেকে, ভোজনের দিক থেকে জীর্ণ শীর্ণ, ইবাদতের দিক থেকে আড়ম্বরপূর্ণ। আমি বাক্যটা আবার রিপিট করি, নবীজির রমজান ছিল ভোগের দিক থেকে জীর্ণ শীর্ণ, খাদ্যের দিক থেকে জীর্ণ শীর্ণ, ইবাদতের দিক থেকে আড়ম্বরপূর্ণ। বাক্যটা আপনাদের মনে থাকার কথা, ভোগ খাদ্য, খাদ্য খাবারের দিক থেকে জীর্ণ শীর্ণ, আর ইবাদতের দিক থেকে আড়ম্বরপূর্ণ। আমাদের হয়েছে উল্টোটা, একদম উল্টোটা। আমাদের হলো খাদ্যের দিক থেকে আমরা আড়ম্বরপূর্ণ। আইটেম কি, লাল শরবত, আইটেম কি ট্যাঙের শরবত, আইটেম কি লেবুর শরবত, আইটেম কি খেজুর, আইটেম কি পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, পাকোড়া। এগুলো তো আপনাদের খাবার, বড় লোকের যেটা খায় আর কি, ভেজিটেবল পাকোড়া। তারপর কি, তারপর হালিম থাকতে হবে, এরপরে বড় বাপের পোলায় খাই থাকতে হবে, এরপরে নেহারি থাকতে হবে, এরপরে কাচ্চি বিরিয়ানি থাকতে হবে, এই থাকতে হবে সেই থাকতে হবে। ইফতারে পেটটা ফুলে ফেপে উঠবে, মাগরিবের নামাজে গিয়ে আর চলতেছে না, তার ভিতর আর ভালোই লাগবে না। আমার নবীজির রোজা কিন্তু এমন ছিল না। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতার করতেন কি দিয়ে, আসুন আমরা হাদিসের মধ্যে দেখি। লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি ইয়াউমি সিয়ামাহু, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে সুনানুন ওয়া মুস্তাহাব্বাত, সুন্নাত ছিল মুস্তাহাব ছিল। ফাকানা ইউআখিরু সুহুর, আল্লাহ রাসূল সেহরিটাকে দেরি করে খেতেন, দেরি করে খেতেন। ওয়াজআলু বাইনাহু ওয়া বাইনা রাফ'আন নিদাই ওয়াকতান, কিছু সময় থাকতো কিসের জন্য, লিল ইস্তিগফারি বিল আসহার, সেহরি সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফার করতেন, দোয়া পড়তেন। একটা হাদিস আমরা দেখি, ফান যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, রাসূল বলেছেন, হযরত যায়েদ ইবনে সাবিত বর্ণনা করেছেন, হযরত যায়েদ ইবনে সাবিত বলছেন قال, তিনি বলেন তাসাহহারনা মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবীজির সাথে সেহরি করলাম। সুম্মা কুমনা ইলা সলাতি, অতঃপর আমরা নামাজে দণ্ডায়মান হলাম। কুলতু, আমি আরেকজন বলছেন যে আমি তাকে জিজ্ঞেস করলাম, কাম কানা কদরু যালিকা, আচ্ছা তোমরা যে নামাজে দণ্ডায়মান হলে কতক্ষণ ছিলে, যেমন কদরু 50 আয়াত, তিনি বলেন যে নামাজের মধ্যে 50 আয়াতের মতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লেন। আচ্ছা এবার রাসূলের সাহরির মেনুটা দেখুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নি'মাস সুহুরুল মুমিনি আত-তামরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুমিনের সবচেয়ে নিয়ামতপূর্ণ সেহরি হলো তামার, খেজুর। আরেক হাদিসে রাসূল বলেছেন, তাসাহহারু ফাইন্না ফিস সুহুরি বারাকা, সেহরি খাও, সেহরির মধ্যে বরকত রয়েছে। আমরা ইফতার করি, ডিনার করি, সেহরি করি না। কেন করে না জানেন, ওই যে নবীজি বলেছেন
নবীজি বলেছেন তোমরা সেহরি করে যেন আমরা সেহরি করি। আমাদের বাসাগুলিতে দেখবেন সেহরির সময় আমাদের মুড অফ থাকে, অন থাকে না। ভাল লাগছে না, না উঠবো না, খাবো না, আল্লাহ মাফ করুন, আমরা উঠি না। আমাদের আমাদের মেজাজ ভালো থাকে না, আমাদের বোনদের মেজাজ ভালো থাকে না। অথচ সেহরিটা হওয়া উচিত ছিল উৎসব মুখর আমেজ। ডিনারের প্রয়োজন নেই, ইফতার করেছেন আর কিছু খাবেন না, সেহরিটা উৎসবের সাথে খান। তাছাড়া হারু ফাইন্না ফিস সুহুরি বারাকা, সেহরি খাওয়া এতে বরকত রয়েছে। আর রাসূল বলেছেন নিয়ামা সুহুরিল মুমিন, নিয়ামা সুহুরুল মুমিন আত-তামার, মুমিনের জন্য সবচেয়ে কল্যাণকর সেহরি হলো আত-তামার, খেজুর দিয়ে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতারে কোন হালিমটা খেতেন অথবা কোন জিলাপিটা খেতেন শুনেছি, সোনারগাঁও হোটেলের জিলাপি নাকি খুব ভালো হয়। আমার এক মুসলিম আমাকে পাঠিয়েছে। তা আমি বললাম যে সোনারগাঁও হোটেলের জিলাপি থেকে স্বর্ণ দেওয়া আছে নাকি, এটা ভালো হবে কি কারণে, মানে এত ভাবসাব কেন এটা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিয়ে ইফতার করতেন আসুন দেখি। وكان صلى الله عليه وسلم يجعل الفطر, আল্লাহ রাসূল ইফতারটা খুব তাড়াতাড়ি করতেন। লিমা রুবিয়ান সাহাল বিন সাদিন রাদিয়াল্লাহু আনহু, সাহাল বিন সাইদ বর্ণনা করেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, রাসূল বলেছেন লা ইয়াজালু নাসু বিখাইরিন মা আজ্জালুল ফিতরা, যতক্ষণ পর্যন্ত মানুষেরা, আমার উম্মাহ খুব তাড়াতাড়ি করবে ইফতারের মধ্যে, খুব দ্রুত সময় ইফতার করবে, ততদিন পর্যন্ত কল্যাণ তাদেরকে ছেড়ে যাবে না। অর্থাৎ কল্যাণ কামে যদি হতে হয় তাহলে খুব দ্রুত ইফতার করতে হবে, আল্লাহ খুব দ্রুত ইফতার করতে হবে। তারপরে এবারে দেখুন, ফাকানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াবদাউ বিল ফিত্রি, ইয়াবদাউ বিল ফিত্রি ক্বাবলা সালাতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের আগে ইফতার করতেন। ওয়া ইফতিরু আলা ইয়াসিরি মিনাত তাআম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সহজ খাবার খেতেন, যেমন কার রতাবিন আও তামারিন আউল মাই, কার রতাবিন, রুতাবের মাধ্যমে। রুতাব কাকে বলে? কাঁচা খেজুরকে রুতাব বলে, কাঁচা খেজুর। আও তামারিন, সাধারণ খেজুরকে তামার বলে। আউল মা, অথবা শুধু পানিকে। রাসূলের সবচেয়ে কাছের একজন সাহাবী, কামা ফিল হাদিস আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال كان رسول الله صلى الله عليه وسلم يفطر على رطبات قبل أن يصلى, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قبل أن يصلي, নামাজ পড়ার পূর্বে তিনি রুতাবাত, খেজুর দিয়ে, বেশ কিছু রুতাব দিয়ে তিনি ইফতার করতেন। একাধিক খেজুর, বেশি সংখ্যা, তিনটে হতে পারে। আর যদি খেজুর খুব বেশি না থাকতো তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো খেজুর খেতেন। ফাইল্লাম তাকুন রতবাতুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর যদি না থাকতো ফাআলা তামারাতিন, তাহলে সাধারণ খেজুর দিয়ে তিনি ইফতার করতেন। রতাব, কাঁচা খেজুর যদি না থাকতো। ফাইল্লাম তাকুন, যদি কাঁচা খেজুরও না থাকতো, হাসাওয়াতিন মিন মা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে স্বাভাবিক পানি দিয়ে ইফতার করতেন। আমাকে ক্ষমা করবেন, ইকরা বাংলা একাডেমির আজকের আয়োজনে যারা যুক্ত হয়েছেন, কখনো কি এমন হয়েছে যে শুধুমাত্র পানি দিয়ে আমাকে ইফতার করতে হয়েছে? আমি জানি না। আল্লাহ তাআলা তো আমাদেরকে প্রাচুর্য দান করেছেন, নিয়ামত দান করেছেন, আমাদের কত আইটেম থাকে, কত কিছু থাকে। একবার চিন্তা করুন, আজকের এই মুহূর্তে গাজার কথা, ফিলিস্তিনের কথা, ইরানের কথা, অথবা যে মুসলিম জনপদে ইসরায়েল আর আমেরিকার বোমা হামলা হচ্ছে, বিল্ডিং ধসে পড়েছে, ধসে পড়া বিধ্বস্ত সেই ভবনের নিচে একটু পানি দিয়ে যারা ইফতার করছেন তারাও কিন্তু মুসলমান। তারাও ইফতার সময় বলছেন, হে আল্লাহ, তোমার জন্য আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু ওয়া আলা রিজকিকা আফতারতু ওয়া আলা রিজকিকা আফতারতু, আল্লাহ আল্লাহুম্মা লাকা সুমতু, তোমার নামে রোজা রেখেছিলাম, ওয়া আলা রিজকিকা আফতারতু, এই পানিটুকু দিয়ে তোমার নামে ইফতার। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইফতারে জীর্ণতা ছিল, স্বাভাবিকতা ছিল, ইবাদতে আড়ম্বরতা ছিল। আমাদের সমস্ত আড়ম্বরতা ইফতারকে কেন্দ্র করে, আমাদের সমস্ত আড়ম্বরতা জাঁকজমক ইফতারকে কেন্দ্র করে। ইফতারে আজান হতে থাকে, তখন আমাদের বোনেরা পাকঘরে দৌড়াইতে থাকে। কেন? স্বামী গরম গরম বেগুনিটা পছন্দ করে, তেলে ডোবা বেগুনিটা। রাখেন আপনার বেগুনি, মোনাজাতে বসেন,
যেই স্বামী তার স্ত্রী বানানোর জন্য তার স্ত্রীকে হেসেলে পাঠিয়ে রাখে, যায় নামাজে বসার সুযোগ দেয় না, সেই স্বামী স্ত্রীর উপরে অত্যাচারকারী স্বামী। বউটাকে বলুন, আজকে আইটেম যেটা কম করে আসো না, ইফতারের আধা ঘন্টাকে আমরা একটু যায় নামাজে বসি, আমি তোমার জন্য দোয়া করব আর তুমি আমার জন্য দোয়া করবে। আমি বলবো, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন। আমার স্ত্রী বলবে, আল্লাহ আমার স্বামীকে ক্ষমা করে দেন। আমি বলবো, আল্লাহ এই স্ত্রীকে আপনি আমাকে জীবনে দান করেছেন, জান্নাতেও তাকে দান করেন। আমার স্ত্রী বলবে, আল্লাহ এই স্বামীকে আমি যেমন দুনিয়াতে পেয়েছি, জান্নাতে আমাকে স্বামী দান করেন। রাসূল বলেছেন, খায়রুকুম খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুম মিন আহলি। জেনে রাখো, ওই স্বামী ওই ব্যক্তি উত্তম যে তার পরিবারের কাছে উত্তম, স্ত্রীর কাছে উত্তম। আনা খায়রুম মিন আহলি, আমি আমার পরিবারের কাছে উত্তম। আমার যারা আছে বলেছেন, শোনো, হযরত ইউসুফকে দেখে নারীরা তাদের হাত কেটেছে। আয়েশা যে চোখে নবী মুহাম্মদকে দেখে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই চোখে তাকিয়ে দেখো, মানুষ জীবন দিয়ে দেবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। আমাদের বউরা জানে আমরা কে কত বড় আল্লাহর ওলি। আমাদের আচরণের সবচেয়ে নিকৃষ্ট অংশটা আমরা আমাদের বিবিদের জন্য ব্যবহার করি। আল্লাহ মাফ করুন আমাদেরকে। ইফতারের আগে একটু সময় আলাদা করুন, একটু ভাবুন, আল্লাহুম্মা লাকা সুমতু, আল্লাহুম্মা লাকা সুমতু, আল্লাহুম্মা লাকা সুমতু। আল্লাহ রোজাটা তোমার জন্য ছিল। ও আলা রিজকিকা আফতারতু, তোমার রিজিক দিয়ে আমি ইফতার করব। একটু ভাবুন, রাসূল বলেছেন, লিসাইমে ফারহাতান, রোজাদারের দুটো আনন্দের বিষয়। একটা হলো ইনদা ফিতরি, ইফতারের সময়। ইফতারের সময়টা যত ঘনিষ্ঠ হয়, আমাদের বাচ্চারা তত খুশি হয়। ইফতার ইফতার ইফতার, মা আর কতক্ষণ আছে? এই তো বাবা, আর 1 ঘন্টা, আর 1 ঘন্টা, আর 1 ঘন্টা। বাচ্চা কেন খুশি? ইফতারটা তার আনন্দের, আমরা খুশি হই না। আমাদের তো খুশি হওয়া দরকার। কেন? ইফতারটা উপহার, এটা হলো প্রথম পুরস্কার। ওয়াইন্দা লিকাই রাব্বিহি, আর সর্বশেষ এবং পূর্ণ পুরস্কার তো দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। কখন? যখন তিনি আমাদেরকে জান্নাতে বলবেন, বান্দা রোজাটা তুমি আমার জন্য রেখেছিলে, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি। বান্দা রোজা ছিল আমার জন্য, খাদ্য থেকে দূরে ছিল আমার জন্য, পানীয় থেকে দূরে ছিল আমার জন্য, স্ত্রীর ঘনিষ্ঠতা থেকে দূরে ছিল আমার জন্য। মিন আজলি, মিন আজলি, আমার জন্য দূরে ছিল। এই নাও বান্দা, আমি তোমাকে আমার পক্ষ থেকে জান্নাত পুরস্কার দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। অথবা আল্লাহ বলবেন, ওয়া আনা উজজা বিহি, আমি এই রোজার পুরস্কার। মহোদয় আমাকে ক্ষমা করবেন, আমি খুব টায়ার্ড এবং ঠান্ডার বেশ সমস্যা, কথা বলতে একটু বেগ পেতে হচ্ছে। আলহামদুলিল্লাহ, ইকরা বাংলা একাডেমির সাথে আজকে পরিচয় হলো। আল্লাহ তাআলা যদি সুযোগ দেন, আরো বিভিন্ন সময় আপনাদের সাথে কথা হবে। শুধু 3টা পয়েন্টে বলবো। 1 নম্বর হলো, নবীজির রমজানের মতো করে যদি নববী রমজান আমরা পালন করতে চাই, 1 নম্বর হলো তাদারুসুল কোরআন আমাদের বাড়াতে হবে, কোরআনী বন্ধু আমাদের বাড়াতে হবে, 1 নম্বর। 2 নম্বর বিষয় হলো, আমাদের ইফতার এবং সেহরিতে আড়ম্বরহীন হতে হবে, স্বাভাবিক হতে হবে, যতটুকু প্রয়োজন ততটুকু হতে হবে, ইবাদতে আড়ম্বরতা বাড়াতে হবে। 3 নম্বর হলো, প্রতিদিন ইফতারের সময় আমরা যেন একটু মোরাকাবা করি, একটু ভাবি যে আমার এই রোজাটা আল্লাহর জন্য হচ্ছে কিনা, আমার এই রোজাটার পুরস্কার আমি আল্লাহর কাছ থেকে পাবো কিনা। যেই পুরস্কার আর ইহতিসাবের কথা আমার রাসূল বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা। যে রোজা রাখবে ঈমানের সাথে, ইহতিসাবের সাথে। ঈমান মানে বিশ্বাস, বিশ্বাস তো আমার আছে। ইহতিসাব মানে আশা, আমার এই রোজা আমাকে রায়্যান দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করাবে। সরি, এই আশা আমার অন্তরে জাগায় কিনা। বাচ্চারা পরীক্ষা দেওয়ার পর আমরা জিজ্ঞেস করি, বাবা পরীক্ষা কেমন হয়েছে? খুব ভালো, খুব ভালো হয়েছে, 5টা প্রশ্নের 5টা উত্তর দিতে পেরেছি, ইনশাল্লাহ লেটার মার্কস পাস করবো। বেটা পরীক্ষা কেমন হয়েছে? খুব একটা ভালো হয়নি, কোন রকমের 2টা দিতে পেরেছি, মনে হয় না। আমাদের রোজার কি অবস্থা? ইফতারির সময় একটু চিন্তা করে, আমার রোজার কি অবস্থা? আমার রোজাটা কি ঠিক ছিল? আমার রোজাটা কি ঠিক ছিল? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়া আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা। যে ব্যক্তি মন্দ কথা ছাড়তে পারলো না, মন্দ কাজ ছাড়তে পারলো না, ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা। সে ব্যক্তি খাদ্য ছাড়লো না পানীয় ছাড়লো, খেলো কি খেলো না, অভুক্ত থাকলো
না ভুক্ত থাকলো, ডাজন্ট ম্যাটার। আল্লাহর কিছু আসে যায় না। কেন? যে মন্দ কথা ছাড়তে পারে। আমি কি মিথ্যা ছাড়তে পেরেছি? আমি কি চুগলখড়ি ছাড়তে পেরেছি? আমি কি আমার অসতর্ক দৃষ্টি ছাড়তে পেরেছি? আমার মন্দ চাহনি থাকতে পেরেছি? আড়ালে আবডালে অন্ধকার প্রকোষ্ঠে বসে মোবাইল ফোনে তাকওয়ার আলো আমি কি ধারণ করতে পেরেছি? আমি কি নিকৃষ্ট কথা নিকৃষ্ট চিন্তা থেকে মুক্ত হতে পেরেছি? যদি পারি, আলহামদুলিল্লাহ, আহলান সাহলান। আর যদি না পারি, এখনো সময় আছে। এখনো সময় আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবীজির রমজান যেমন ছিল তেমন রমজান পালন করার তৌফিক দান করুন। নবীর রোজা যেমন ছিল আমাদের রোজাগুলি তেমন হওয়ার তৌফিক দান করুন। নবীজির সিয়াম যেমন ছিল আমাদের সিয়াম তেমন হওয়ার তৌফিক দান করুন। নবীজির রাত্রি জাগরণের ইবাদত যেমন ছিল আমাদের ইবাদতগুলিকে আল্লাহ তাআলা তেমন করার তৌফিক দান করুন। আমিন। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আজকের আয়োজনটিতে যারা যুক্ত হয়েছেন প্রত্যেককে অনেক অনেক শুকরিয়া এবং মোবারকবাদ জানাচ্ছি। আমি আরো 5 মিনিট আপনাদের সাথে আছি যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে। জাযাকুমুল্লাহ খাইর, আহসানুল জাযা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আসসালামু আলাইকুম হুজুর। হুজুর, একটু ছোট্ট একটা জিনিস জানার ছিল। আমাদের দেশে দেখা যায় যে সাধারণত রমজান মাস আসলে সবাই জাকাতের হিসাব করে। তো এবছরের হিসাব অনুযায়ী সর্বনিম্ন কত টাকা থাকলে একজন ব্যক্তি তার জাকাত প্রদান করবে? এটা নিয়ে ওলামায়ে কেরাম একাধিক বক্তব্য আছে। তবে ওলামায়ে কেরাম একটি পক্ষ বলেছে সর্বনিম্ন ৮০,০০০ টাকা যদি কারো উদ্বৃত্ত থাকে তার উপর যাকাত ফরজ। মহতারাম, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আচ্ছা, আসসালাম ওয়া আমরা রাহমাতুল্লাহ। ইফতারির আগে যে দোয়া করি, এটা কি ইফতারির সামনে নিয়ে করা সুন্নত নাকি ইফতারি ছাড়াও করা যায়, সামনে ছাড়াও? আমার নবীজির সামনে তো আসলে ইফতারি থাকতো না, এই জন্য সুন্নত তো বলা যায় না। তবে হ্যাঁ, ইফতারি সামনে নিয়ে করলে একটা মনের মধ্যে একটা আবেগ আসে যে আল্লাহ, খাবারটা সামনে আছে, আমি কিন্তু খাচ্ছি না তোমার ভয়, তোমার ভয়। সামনে নিয়ে করা যেতে পারে, সুন্নাহ বলা যাবে না। যে কোনো কিছুতে সুন্নাহর ফটো দিয়ে দেওয়া যায় না। আচ্ছা, আমরা শুনে আসতেছি তো। আচ্ছা, জি। হুজুর আসসালামু আলাইকুম। সরি, আমার গলা শুকিয়ে গেছে, একটু পানি খাচ্ছি, আপনার যদি কেউ কিছু মনে না করেন। হুজুর, আমি একটা কথা প্রশ্ন করবো আর কি। জি প্লিজ। বিষয়টা জানার হচ্ছে, মানে সঠিক তথ্য আপ থেকে যদি পাচ্ছি, আমি এই জন্য একটু বলতে চাচ্ছি। মানে আমাদের সমাজে তো উসুর পদ্ধতি সেটা সিস্টেম নাই। আপনার হচ্ছে উসুর দেওয়ার পরে যে অবশিষ্ট থাকে, মানে ওটার উপরও কি ফরজ জাকাত ফরজ হবে কিনা, এটা আর কি। না, ওষুধ দিয়ে দেওয়ার পরে যেটা থাকবে না, সেটা থাকতে পারবে না। ওষুধের অংশটুকু তো আপনি দিয়েই দিলেন। মানে ওই টাকা যদি আমি ওই ফসল যদি বিক্রি করি, বিক্রি করার পর টাকা যখন তখন আবার ফরজ হবে না, না? এটা এই বছরেরটা দেওয়ার পরে যেটা রয়ে গেল সেটা ধর এবছর যুক্ত হবে না, এটা পরের বছর যুক্ত হবে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জাযাকাল্লাহ খাইর। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের আর কারোর কোনো কোশ্চিন আছে কি? আমাদের মহতারাম এখন আমাদের মধ্যে আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তোর সিরাতের উপরে কোনো কোর্স কি আপনাদের হবে কিনা, যেখানে আমাদের সবার জন্য উপকার হবে? এটা কর্তৃপক্ষ বলতে পারবেন। কোর্স জি যদি হয় আমরা করবো ইনশাআল্লাহ তাআলা, আমরা যুক্ত থাকবো। জি, সর্বসাধারণের উপকারের জন্য
যদি একটু করা উচিত, জি করা উচিত। সহজলভ্য ভাবে সিরাত নিয়ে সহজ বছর জুড়ে কোর্স করানো উচিত বলে মনে করি। জি ভাই, আমাদের অ্যাডমিন যিনি আছেন আপনি উত্তর দিবেন। জি জি আমাদের তালহা জুনাইদ ভাই চমৎকার কোশ্চেন করেছেন বাংলা ইকো একাডেমির পক্ষ থেকে। আমাদের মুহতারাম আমাকে উত্তর দেওয়ার অনুমতি দিয়েছেন। আপনি হয়তো জানেন আমরা রমজানের আগ থেকেই সিরাতের আলোয় প্যারেন্টিং নামক চমৎকার একটা কোর্স 6 পর্বে করেছি। সেইটার ধারাবাহিকতায় আমরা আহ, এই যে 3 পর্বের তৃতীয় দিনে আমাদের জিয়াউল হক স্যার আসবেন, আর আগামীকালকে কথা বলবেন সিরাত প্রেমী আরেকজন ইঞ্জিনিয়ার কবির আনোয়ার ভাই। আমরা মূলত রমজানের পরবর্তীতে আমাদের বাংলা ইকরা একাডেমিতে তো নাজিরাতুল কোরআন বা কোরআন শুদ্ধকরণের কোর্স রয়েছে, সাথে সাথে কোরআন অনুধাবনের কোর্স রয়েছে, সাথে সাথে আমাদের নারীদের ব্যাচও রয়েছে। এবং আমরা এই যে যে সিরাতের আমাদের কোর্স ছিল না, সেইটার ইন্ট্রোডাকশনটাই আমরা করেছি রমজানের আগ দিয়ে। ইনশাল্লাহ রমজানের পরবর্তীতে একদম ধারাবাহিকভাবেই আমাদের সপ্তাহে একদিন অথবা মাসে একদিন কোন মডিউলে কিভাবে করে হয়, যে কোনো একটা মডিউলে ইনশাল্লাহ আমাদের সিরাতের একটা আয়োজন থাকবে ইনশাল্লাহ। অনেক এটা অনেক নিয়ে আমাদের শুক্রিয়া। পরিকল্পনা চলছে। আপনারা অবশ্যই সাথে থাকবেন। অবশ্যই আমরা খুব পরিকল্পিতভাবে বছর ব্যাপী যেন একটা পুরো সিরাতের রিসার্চ ওয়াইজ আগাতে পারি, সেভাবে করে ইনশাল্লাহ একটা কোর্স আপনাদের জন্য নিয়ে আসবো। ধন্যবাদ। এবং কোর্স মূল্যটাও যেন একটু সহজলভ্য হয় সবার জন্য। আমাদের প্রত্যেকটা কোর্সের মূল্যই আলহামদুলিল্লাহ একদমই নামমাত্র মূল্যে রাখা হয়েছে, এবং সিরাতের আয়োজনটাও ইনশাল্লাহ সবার জন্যই এটা সহজলভ্যই রাখা হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ, শুকরান। আর কারোর কোনো প্রশ্ন আছে কি আমাদের মহতারামের কাছে? আহ কোনো ভাইয়ের অন্য কোনো কোশ্চেন আছে কিনা? আসসালামু আলাইকুম। নজরুল ইসলাম মোল্লা ভাই, জি। ওয়ালাইকুম আসসালাম। জাকাতের ব্যাপারে জানতে চাচ্ছিলাম যে টাকাটা কতদিন থাকলে ওই এটার উপর জাকাত ফরজ হবে? 6 মাস 1 যাবত বছর আমার কাছে আছে, থাকলে এটা কি ফরজ হবে কিনা? এটা হলো বিষয়টা হলো জাকাতের বিষয়টা লক্ষ্য করবেন। জাকাতের প্রথম শর্ত হলো নেশাব পরিমাণ মালের মালিক হওয়া। ধরুন আপনি 2025 সালে জাকাতের নেশাব পরিমাণ মালের মালিক হয়েছেন, তো 25 সালে আপনি জাকাত প্রদান করেছেন। এখন থেকে আপনার মৃত্যু পর্যন্ত আর আপনাকে জাকাতের নেশাব পরিমাণ মালিক হওয়ার জন্য 1 বছর অপেক্ষা করতে হবে না। প্রথম যে বছর আপনি জাকাত দিয়েছেন এবছর আপনার অর্থটা হাউলানা হাউল 1 বছর পূর্ণ হওয়া লাজম। পরের বছর আর সমস্ত সম্পত্তি 1 বছর পূর্ণ হওয়া লাজম নয়। আমি একটা সহজ মাসালা বলি, জাকাতের ক্ষেত্রে ডে ফিক্সড করা আবশ্যক। আমি আমার কথা আপনাদেরকে বলি, আমার জাকাতের হিসাব হলো পহেলা রমজান টু পহেলা রমজান। আবার বলছি, আচ্ছা সারাহ জাবিন আমাদের আম- বোন একটি প্রশ্ন করবে। আমরা আচ্ছা, আসলে কোনো নারীদের প্রশ্ন এভাবে নেই না, আপনি একটু লিখিত আকারে দেন। আমরা লিখিত আকারে আপনার প্রশ্নটা নিব, আপনি একটু লিখে জানান। কোনো নারীর ভয়েসটা আমরা বাংলা একাডেমিতে নেই না, আপনি একটু লিখিত ঠিক আকারে আছে, আমি জানাবেন। যেটা ধন্যবাদ। বলছিলাম জি। যে ধরুন আমার জাকাতের হিসাব আমি বলি আপনাকে, ফার্স্ট রমজান টু ফার্স্ট রমজান। তো প্রথম রমজানে আমি হিসাব করলাম আমার কত টাকা আছে, ব্যাংকে কত টাকা আছে, নিজের কাছে কত টাকা আছে, তাদের কাছে কত টাকা আছে, টোটাল হিসাব করে ধরুন আমি দেখলাম যে আমার 2 লক্ষ টাকা আছে। এবার আমি হিসাব করলাম যে 2 লক্ষ টাকা আমার জাকাত হলো 5,000 টাকা। আমার ডে হয়ে গেল, আমার ফিক্সড হয়ে গেল। এবার গোটা রমজান জুড়ে আমি সেই টাকাটা দিতে পারবো। আমরা যেটা ভুল করি, আমরা ডে ফিক্স করি না। ডে যদি ফিক্সড আমরা না করি তাহলে কিন্তু আমার জাকাতের হিসাবটা পুঙ্খানুপুঙ্খানুভাবে হবে না। ধরুন আমার জাকাত হলো বর্ষ হলো পহেলা রমজান টু পহেলা রমজান। এখন বছরের মাঝামাঝি সময় আমার কাছে 30,000 টাকা ছিল, 80,000 টাকা ছিল, 2 লক্ষ টাকা ছিল, 3 লক্ষ টাকা ছিল, আবার কমে গেল, আবার 1.5 লক্ষ টাকা হলো। আবার আমি জাকাত প্রদান করার 1 মাস আগে আবার 4 লক্ষ টাকা যুক্ত হয়ে গেল। টাকা উত্থান ছিল, পতন ছিল, জোয়ার ছিল, ভাটা ছিল, বাট যেদিন আমি টাকা জাকাত প্রদান করার আমার জাকাত ডে যেটা, এবার পহেলা রমজানে আমি দেখলাম যে এখন আমার কাছে ঘটনাচক্রে 7.5 লাখ টাকা আছে। এই 7.5 লাখ টাকার মধ্যে কোনো টাকার বয়স হতো 3 দিন, কোনো টাকার বয়স হতো 1 মাস, ডাজন্ট ম্যাটার। টোটালটা হিসাব করে আমাকে দিতে হবে সেই দিন, আমার যেদিন আমার জাকাতের বর্ষপূর্তি হলো সেদিন আমার কাছে কত টাকা আছে। আমি আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি। জাযাকুমুল্লাহ খাইর। হজরত, আমাদের অনেক সম্মানিতা দুজন ধন্যবাদ। বোনের কাছ থেকে দুটো কোশ্চিন এসেছে। একজন কোশ্চিন করেছেন, মায়ের যে স্বর্ণ সেইটার জাকাত কে দিবে? ওনার মায়ের সম্ভবত ইনকাম সোর্স নাই, সেক্ষেত্রে কি হবে আর কি? শরীয়তের মাসআলা হলো যার সম্পদ জাকাত তিনি দিবেন। এখন মায়ের যদি সম্পদ না থাকে, কারো যদি স্বর্ণ থাকে কিন্তু সে স্বর্ণর জাকাত দেওয়ার মতো অর্থ না থাকে,
ফেকার বক্তব্য হলো উনি স্বর্ণ বিক্রি করবেন, বিক্রি করে জাকাত দিবেন। এখন যদি সন্তান চায়, মেয়েরা চায়, ছেলেরা চায়, না আমার মায়ের স্মৃতিময় স্বর্ণ আমরা বিক্রি করতে দেব না, আমরা আমার মায়ের পক্ষ থেকে জাকাত দিয়ে দেবো, আলহামদুলিল্লাহ দিয়ে দেন, কিন্তু জাকাত দিতে হবে, জাকাত দিতে হবে। আমার বাবু টাকা নেই এই কথা বলে স্বর্ণ আটকে রাখা যাবে না, স্বর্ণ বিক্রি করে জাকাত দিতে হবে, এটা শরীয়তের বিধি। জাযাকাল্লাহ খাইর। আহ হযরত আমাদের আর একজন বোন কোশ্চেন করেছেন যে ব্যবহার্য যে স্বর্ণ তার উপর জাকাত দিতে হবে কিনা। হ্যাঁ, ব্যবহার্য জাকাত দিতে হবে। ব্যবহার্য স্বর্ণ, ডয়ে রাখা স্বর্ণ, লকারে রাখা স্বর্ণ, বোনকে পড়তে পড়তে দেওয়া স্বর্ণ, মেয়ের জন্য কিনে রাখার স্বর্ণ, দুনিয়া আখেরাতের যত স্বর্ণ, সমস্ত স্বর্ণের জাকাত দিতে হবে। শুকরান। আলহামদুলিল্লাহ, আমাদের মহাতারাম খুব চমৎকার হৃদয়গ্রাহী করে আমাদের জন্য কয়েকটা পয়েন্ট নিয়ে এসেছেন। আমরা ওনাকে বিদায় দিব এবং আমি অ্যাডমিন থেকে আপনাদেরকে বলতে চাই, আমাদের কিন্তু একটা পর্বই আছে। আমাদের বাংলা ইকরা একাডেমির 20 রমজানে একটা পর্বই আমরা রেখেছি জাকাত নিয়ে। জাকাত নিয়েই শুধু ডেডিকেটেড জাকাত নিয়ে একটা পর্ব আমাদের মুফতি আব্দুল্লাহ তামিম সাহেব করবেন আপনাদের প্রত্যেকের জন্য। এখনই আমি দাওয়াত দিয়ে রাখছি, ডেটটা হয়তো বা আমরা ফিক্স করতে পারিনি বলে গ্রুপে গ্রুপে দিতে পারিনি, সবাই পেয়ে যাবেন। যারা দেখছি যে জাকাত নিয়ে অনেকের কোশ্চিন, সবাই আমাদের সেই পর্বের দাওয়াত পাবেন ইনশাল্লাহ। আমাদের মুফতি আব্দুল্লাহ তামিম সাহেব এবং রইস আহমেদ যশোরী সাহেব, আমাদের বাংলা ইকরা একাডেমির উপদেষ্টা এবং চেয়ারম্যান সাহেবের নেতৃত্বে আমাদের এই আয়োজনটা থাকবে এবং সবে কদর কেন্দ্রিক এই পর্বটা আপনারা পাবেন ইনশাল্লাহ। আজকের আমাদের মহাতারাম যে কথাগুলো বলেছেন মূলত আমরা পেয়েছি, আমরা যে রমজান পার করছি এই রমজানের মধ্যে প্রাণ পাচ্ছি না। হুজুর বলেছেন যে মোবাইল থেকে দূরে থাকার জন্য, হযরত বলেছেন আমরা কোরআনকে বন্ধু যেন বানাতে পারি। আমরা সেহেরি এবং ইফতারে জরাজীর্ণতা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছিল, কিন্তু আমাদের রমজানগুলো তেমন থাকে না। আমাদের রমজানগুলো খাদ্যের মধ্যে ভরপুর থাকে, আমাদের ইবাদত গুলার মধ্যে আসলে প্রাণ থাকে না। আমরা এইটাকে যদি আমরা আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সিরাত ছিল, যে হালত ছিল, সেই দোলে জীবনযাপন করার জন্য আমাদের মহতারাম আমাদের উপদেশ দিয়েছেন, হৃদয়গ্রাহী করে চমৎকার অন্তর থেকে উনি নফিয়া করেছেন। আমরা এ পর্যায়ে আমাদের যেহেতু অন্যদের সকলের কোশ্চিন আমরা নিয়েছি, আলহামদুলিল্লাহ, শুকরান। আজকের আয়োজন আমরা এখানে শেষ করতে চাচ্ছি। যদি আমার হজরতের আমাদের শায়েকের মাওলানা গাজী সানাউল্লাহ রহমানী শায়েকের যদি শেষ কোনো কথা থাকে উনি বলে আমাদের জন্য সংক্ষিপ্ত দোয়া করে আজকের আয়োজন শেষ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। ইনশাআল্লাহ তাআলা, জাযাকুমুল্লাহ খাইর। সবচেয়ে বড় দোয়া হলো মজলিসের দোয়া, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ আযীম। এটাই হলো সবচেয়ে বড় দোয়া। ইনশাআল্লাহ আবার আপনাদের সাথে দেখা হবে। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।